কখন কি নেছো সিদ্ধান্ত নেছো? কিসের সিদ্ধান্ত? আরে ওই দিন কইলা না ওই যে সুটকা ভাই সম্পর্কে। ও সুটকা ভাই সম্পর্কে তো সিদ্ধান্ত নেবেন আপনারা, আমি তো জানি না। উইক নিতে হিসেবে মানবেন কি না মানবেন সে ব্যাপার আপনারে। ওরে না পাগল, এটা দলের বিষয় না। তুমি হারে সেই দিন তুমি ভুলিয়ে গেছো ওই দিন ওই যে কইলে না যে ডাইফোর্স করে কেমন তারা, এই খোঁজ জানি আমি তোমার আইন দেই। সেসব খোঁজ খবর তো আপনি এনে দিচ্ছেন না। কইছিলেন করেছেন, সে খোঁজ করেছেন আপনি? এককালে যে খোঁজ করি না হ্যাঁ না বুঝছো, খোঁজ খবর লইছি। বিষয় খুব একটা জটিল না। ওই পুরুষ মানুষে ডাইফোর্স করলে যেমন 3 ফিট তালাক দেয় না, মাইয়ে মানুষ ওইরকমই হইবে, বড় যারা 1 ফিট বেশি হইতে পারে না। আপনার ফুরু ভাবে কি কামটা তাহলে ওরম করে করেছিল? তুমি একটা ফালতু সেমরির কথা কাউকা, হ্যাঁ লগে আমার কোনো যোগাযোগ আছে কদি? তুমি যদি সত্য সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কম কাজী সেবেদারে যাই বিস্তারিত জানি নাই। আচ্ছা নুরু ভাই, আপনি এই কথাটা শুনে এত খুশি হচ্ছেন কে কন্ত? শোনেন, আপনাকে একটা কথা কই, মানুষের বইয়ে ডাইভোর্স করার দিক টাকা না থাকে দেশে চলে যান। বাচ্চার বুনটা শুনেছি আপনাকে জান দিয়ে ভালোবাসে, তাকে বিয়ে করেন, শাদি করেন, সংসার করেন। অন্য মানুষের ক্ষতির চিন্তা করাটা কি আপনার নেশা হয়ে গেছে? আমি সত্যিই কিছু বুঝতেছি না। এর লিগে মানুষের উপকার করতে হয় না, এর লিগে কয় যে উপকারের নাম পচা বাতাই। 1 ফির কইছে বিষণ্য দিতে দিছি বিষণ্য, আবার কইছে ডাইভোর্স কেমন তারা করে হেয়ে খোঁজাই না দাও দিছি না। মাপ চাই এই কানে ধরলাম আর জীবনে কেউ উপকার করবো না। নুরু ভাই, আমার একটা উপকার করবেন? মাপ চাই ভাই, আল্লাহর রাস্তে মাপ চাই। মোর দেহে প্রাণ থাকতে আর কোনোদিন নুরু কোনো দোপাইয়ার উপকার করবে না। নুরু হারাটা জীবন চলিয়ে গেছে মানুষের উপকার করতে করতে। এই আর প্রীতিদান আজ রোজ বৃহস্পতিবার যেভাবে আমারে দেওয়া হয়েছে, ভাই মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। তুমি অন্যত্র চেষ্টা করো, আমি পারবো না। ও নুরু ভাই, কিটা কি কইছে সেই জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার তো করবেনই পারেন না। আমি কি আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি? না এটা অবশ্য করো নাই, না আমি নুরু আমার মুখ দিয়ে তো আর কোনোদিন মিথ্যে কথা বাইরে না, এইটাই আমার সমস্যা। ওরে ভাই তোমার লাহান মানুষের উপকার করতে যাই আমি আজ দিয়ে শিক্ষা পাইছি না ভাই, আমি জীবনে আর মানুষের উপকার করবো না। ঘরে গম আছে গম লই হোক, কৈতর রে খামু, পশু পাখির উপকার করবো, তাও জীবনে মানুষের উপকার করবো না। তুমি ভাই অন্যদিকে দেখো। ঠিক আছে, আপনি যখন কষছেন আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কইছিলেন কোনো সমস্যা হলে আপনাকে যান কই? জর্জান হনো এদিকে আহ, বউ বউ কোনো সমস্যা নাই বউ। আমার মূল সমস্যা কি জানো? আমার মূল সমস্যা হচ্ছে আমার চরিত্র। আমি তো যে কথা কই সেটা আমি করিয়ে ছাড়ি। আমি তোমার কথা দিছি, আমি এটা তো করতেই হবে। কি বিষয় কি কও, সমস্যা কি? ভ্যাটা ভাইয়ের বাড়ির ওই সঞ্জু ভাই আছে না, তা একটু খবর দেবেন নুরু ভাই, আমার সাথে যেন একটু দেখা করে। ওই জঙ্গলের মধ্যে আনারস আর দিয়ে করবা কি? ভাবি আমার ইংরেজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে ভাবি। হাই ও বেটা ভাই, রওনা দিছিলাম তোমার লগে দেখা করতে, তোমার রেডিও কই? রেডিও তোর ভাবির কাছে রেখে আইছি, ও আবার গান বাজনা খুব পছন্দ করে বুঝলি। হয় এটা আদতে ভালো করছো, গান বাজনা হলে আর মন টনও ভালো থাকবে। সুন্দর। আমার কাছে কি জন্য যাচ্ছিল? তুমি কি কর, তোমার দ্বারা যাবো না? তোমার বিপদের খবর শুনলাম, এই শুনে একটু সান্ত্বনা দিতেও যাইতে পারি না, যাও না মুই। আমার উপর আবার কিসের বিপদে ঝড় গেল রে? তো কিডা কি কইছে সব? তাই শুনলাম যে ফুরু বাবি বলে তোমার তালাক দেছে। বেটা ভাই আমি বললো তোমার আগেই কইছিলাম যে মাইয়াটার মধ্যে রূপের অহংকার আছে। শুনলাম যে পেটের সন্তানটাও বলে নষ্ট করিয়া লাইছে। সুবহানাল্লাহ, এই কি মানুষের মধ্যে পড়ে? এই দাঁড়া, হালাল লাগে যে পোতে মোর কিল্লিকে দেয়া হয়, কপালটাই খারাপ। দাদু তোমার এই মেয়েটা কথা কম, মাথাটা ঠান্ডা হয়ে হনবা। হ্যাঁ মুই তোর একটা কথা কই, তুই সারাদিন ঘরের মধ্যে বই থাকা, ইটের তলে গাছ দেওয়াস নাই? অনেকদিন ইটের তলে গাছ থাকানোর পরে গাছ হলদে হয়ে যায়, তুই তোর হলদে হয়ে যাবি। বাইরে যাওয়ার পর তো তোমরাই বন্ধ করছো ভয় দিয়ে দিয়া।
তো এত যে কালে ভয় পাও তাই তুই এলে যাও না কা? তুই এটা বই রইছ কা? তুই যে যাও না এখানে ঘেংটি দিয়ে বই রইছ, এত কি বরিশালের ইজ্জত বাড়ে? না পারে না, হ্যাঁ মুই জানি। তাই আচ্ছা তোমার কথাটা কই, তোমার ঠান্ডা হইলে হনবা? ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা, তুই কহ। আচ্ছা দাদু, দেশে যাও না তো বহুত দিন হয়েছে, একবার লাও দুজনে মিলে একটু দেশ দেখে ঘুরি আই। না, ইচ্ছা করে না। এইটা কেমন কথা কইলা? নিজের জন্মস্থানে যাইতে ইচ্ছা করে না? সমস্যা আছে। হালা তুমি মোরে কুবুদ্ধি দাও না, মুই বুঝি না। আমি বরিশাল যাই, হেরপর তোমরা ধরিয়ে মরিয়ে তোমার বোনের লোকে আমার বিয়ে দাও না। দাদু তুমি তো বিয়ে হরো নাই, আর একদিন না একদিন তো তোমার বিয়ে হরতেই হইবে। আমার বোনটাও তো অসুন্দর না, আর হে তোমার জান দিয়ে ভালোবাসে। দাদু হে তোমার লাগে অপেক্ষায় থাকতে থাকতে অন্য কোনো বিয়ে হরতে চাইতে আসে না। তুমি আরে বিয়ে হরো, তোমার কি অনেক অসুবিধা হইবে? তুমি আরে কে খালি খালি এত কষ্ট দিতে আসো দাদু? বসা দাদা, তুই করুণ সুরে রয়ানি গাইছ না, আমার কষ্ট ঠায়। হন, পাস্ট ইজ পাস্ট, অতীত হয় অতীত, বুঝছো? তোর বোনের আমি ভালোবাসছিলাম, হেও মরে ভালোবাসছিল, সবই ঠিক আছে, কিন্তু তোর বোনের ভালোবাসার পর মুই তো অন্য অনেকের বোনের ভালোবাসি হেলাইছি, আর মোর কিছু করার নাই, তা তো মুই সিলিন্ডার। কান্দিস না দাদা, হলেন আমার নিজের দ্বারা অপরাধী মনে হয়, কিন্তু মোর মনটা চাইতে আছে না, আর মুই কি করবো ক? মোর মনে যদি চাইতে তাই মুই তোর লোকে বরিশাল যাইতে, আর মুই যদি যাই তাহলে এটা একটা ভণ্ডামি হয়ে যাবে দাদা। আচ্ছা নুরু, তুই কত কি সুন্দর করে বাঁশি বাজাবার লাগিস দেখিস? আচ্ছা পাগল মানুষ কি এত সুন্দর করে বাঁশি বাজাবার পারে? প্রেম করলে বাঁশি বেজাইতে পারবে না কা? তুই বেড়া আমতনের উপর হুদাহুদি রাগাও কা? ও তো তোর প্রত্যেকতন হইতেই খেরাইছে। তোর তো বেটা এখন কম্পিটিশন করা লাগবে ওই বেটার হালা জঙ্গলের মধ্যে আনার সঞ্জুর লোকে। এটা বাঁশি মেশি চিন্তা বাদ দিয়া তুই শ্যামরার লই চিন্তা কর। আরে রাখ, ওই দেড় হাইতে স্যাংরা আমার সাথে কম্পিটিশন করবো, ও ফু মারলে উড়ে যাবে। আর ব্যাটার যে বোক দিয়ে ওর সাথে সম্পর্ক হয়েছে ও তো ডাইভোর্স হয়ে গেছে, ও এ গায়ে থাকে কেমন করে দেখবো? খুব তো হিসাব মিলিয়ে দিছ দাদু। দাদু জহর যদি সঞ্জুরে পছন্দ করে বহে তাই বলো তোমার কপালে দাদু পিছার বাড়ি। হেকালে এই শ্যামরা কিন্তু এই গ্রামে থাকবে, হাতে কিন্তু কোনো অসুবিধা হইবে না। আমি জীবনে বিশ্বাস করব না, তুই যেগুলো করছিস জীবনে বিশ্বাস করব না। জ্বর এরম মেয়া না। ভালো, তাহলে ওই বিশ্বাস লই থাও। আচ্ছা শোন, তোর কথা কর, ওই তোর ফুরু ভাবি রূপের যৌবনে যা মুগ্ধ হয়েছিলি, খবর বার্তা পাইছু? দূর বেটা, ওই এর খবর লই আমার কোনো লাভ আছে? না কলাম আর কি, তুই তো আবার ফুরু ভাবির প্রেমে রূপে একেবারে পাগল হয়ে গিয়েছিল, এই জন্য কলাম আর কি। দূর বেটা, ওই দূর দেশের রূপের খোঁজ খবর নিয়ে এখন আর আমার কোনো লাভ নেই। বেটা, আশেপাশের কত রূপবতী ডাইভোর্স করবে, আমার সহযোগিতা চায়, এর খবর রাখো। হ্যাঁ অবশ্য তুই একটা পেট পাতলা আমরা, তোর দ্বারা এইসব কথা কই লাভ নাই, দুনিয়াদারি সুবান করে দিবি। বাসিও পরাণের বাসি